তার রিসেন্টলি কিছুদিন আগেই বিয়ে হয়েছিল, 1 বছরের মতো হলো। আমি ওনার মামা হই। আমরা দুপুরে খবরটা শোনার পরে খুবই মর্মাহত সবাই। ফ্যামিলি থেকেও বাবা মা গেছে ঢাকায়। এখন পর্যন্ত আমরা সেরকম কোনো খবর পাই নাই কখন আসবে। আমরা অপেক্ষায় আছি সবাই খবরের জন্য। তার রিসেন্টলি কিছুদিন আগেই বিয়ে হয়েছিল, 1 বছরের মতো হলো। তারা 1 ভাই 1 বোন। এখন পারিবারিক অবস্থা খুবই মর্মাহত, সবাই খুব দুঃখের মধ্যে আছে। আমরা প্রথমে নিউজে জানতে পারি, তারপরে হচ্ছে আমরা আমার দুলাভাই হচ্ছে এয়ারফোর্সে চাকরি করে, তার মাধ্যমে জানতে পারি। পরে নিউজের মাধ্যমে শিওর হয়ে যায় সেই এটা। তারপর ফ্যামিলি থেকে তারা ঢাকায় গিয়েছে। এখন পরবর্তী এখনো কিছু আমরা আপডেট জানতে পারি। সাগরকে আমি চিনি প্রায় 8 বছর, 8.5 বছর। পাবনা ক্যাডেট কলেজে পড়তো তখনই। তো ছেলে হিসাবে অসাধারণ ভালো একজন ছেলে ছিল। এত নম্র, এত ভদ্র, এত সভ্য একটা ছেলে। যখনই দেখা হতো, গেটে যদি বের হতাম, ও কখনোই মানে আগে গেট দিয়ে বের হতো না, যে না আঙ্কেল আপনি বের হন, তারপর আমি গেটটা বন্ধ করে দিয়ে বের হচ্ছি। মানে খুবই অমায়িক, অসাধারণ একটা ছেলে ছিল। এর মধ্যে ওর তো ওই মাস 6 আগে ওর বিয়ের অনুষ্ঠান হলো। বিয়ের হয়েছিল ঢাকাতে, কিন্তু পরে অনুষ্ঠান হলো রাজশাহীতে। সে বিয়ের অনুষ্ঠানেও আমরা ছিলাম, এবং আমরা প্রতিবেশী হিসাবে ওর বাবা এবং মা, ওর বোন তৌকির বা সাগর অসাধারণ অমায়িক ভালো মানুষের। এবং যে স্কুলের থেকে গেছে তারা এখন মনে করেন যে দেখতে পাবেন কত কি বছর থাকলে আমি সবার কাছে দোয়া চাই আমার ভাইদের লাগে। তৌকির স্যারের বাবা মা এখানে এই বাসায় ভাড়া থাকে ওনারা, হ্যাঁ। আর ওই যে সপুরাই ওখানে ওদের একটা নতুন বাসার কাজ চলছে, তো এখানে ওরা ভাড়াটিয়া থাকে। আর তৌকির স্যার তো ওখানে ঢাকায় থাকে তার স্ত্রীকে নিয়ে। তৌকির স্যারের বাবা মা এখন বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট করে মাত্র রওনা দিল, 5টা 18 মিনিটে রওনা দিয়েছে, উড্ডয়ন করেছে বিমান। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ, এত ভালো যে মানে বলে বোঝানো যাবে।